Ladies and gentlemen, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবার উপরে আল্লাহর শান্তি বর্ষিত হোক। আমি এখন দুবাই হোলি কোরআন ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড কমিটির পক্ষ থেকে ভাই আরিফ জুলফারকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। ভাই আরিফ জুলফার। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আজকের শ্রদ্ধেয় বক্তা ডক্টর জাকির নায়েক, লেডিজ অ্যান্ড জেন্টলম্যান, এছাড়াও আমি ধন্যবাদ জানাচ্ছি শেখ মোহাম্মদ বিন রাশিদ আল মাকতুমকে, যিনি দুবাইয়ের যুবরাজ, এছাড়াও তিনি মিনিস্টার অব ডিফেন্স। দুবাই হোলি কোরআন ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ডের পক্ষ থেকে অত্যন্ত আনন্দের সাথে আমি আজকের অনুষ্ঠানে আমন্ত্রণ জানাই আমাদের শ্রদ্ধেয় অতিথি ডক্টর জাকির নায়েককে। আজকের লেকচারের বিষয় হল মিডিয়া এবং ইসলাম, যুদ্ধ নাকি শান্তি। লেকচার শুরুর আগে আমি অনুরোধ করব ডক্টর মোহাম্মদ নায়েক এবং ফারিক জাকির নায়েককে স্টেজ উপরে আসতে। প্রথমেই আমরা পবিত্র কোরআন থেকে তেলাওয়াত শুনব। ফারিক নায়েক হল ডক্টর জাকির নায়েকের ছেলে। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والفجر وليال عشر والشفع والوتر والليل إذا يسر هل في ذلك قسم لذي حجر ألم تر كيف فعل ربك بعاد إرم ذات العماد التي لم يخلق مثلها في البلاد وثمود الذين جابوا الصخر بالواد وفرعون ذي الأوتاد الذين طغوا في البلاد فأكثروا فيها الفساد فصب عليهم ربك صوت عذاب إن ربك لبالمرصاد فأما الإنسان إذا ما ابتلاه ربه فأكرمه ونعمه فيقول ربي أكرمن وأما إذا ما ابتلاه فقدر عليه رزقه فيقول ربي أهانن كلا بل لا تكرمون اليتيم ولا تحاضون على طعام المسكين وتأكلون التراث أكلا لما وتحبون المال حبا جما كلا إذا دكت الأرض دكا دكا وجاء ربك والملك صفا صفا وجيء يومئذ بجهنم يومئذ يتذكر الإنسان وأنى له الذكرى يقول يا ليتني قدمت لحياتي فيومئذ لا يعذب عذابه أحد ولا يوثق وثاقه أحد يا أيتها النفس المطمئنة ارجعي إلى ربك راضية مرضية فادخلي في عبادي وادخلي جنتي صدق الله العظيم. এবারে কেরাতের অনুবাদ। পবিত্র কোরআনের সূরা ফজর। দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। শপথ উষার, শপথ 10 রজনীর, শপথ জোর এবং বেজোরে, এবং শপথ রজনীর যখন তা গত হতে থাকে। নিশ্চয়ই এর মধ্যে শপথ রয়েছে বোধসম্পন্ন ব্যক্তিদের জন্য। তুমি কি দেখনি তোমার প্রতিপালক আদ বংশের প্রতি কি করেছিলেন? ইরান গোত্রের প্রতি, যাদের ছিল সুউচ্চ প্রাসাদ, যার সমতুল্য কোনো দেশই নির্মিত হয়নি, এবং সামুদের প্রতি, যারা উপত্যকায় পাহাড় কেটে গৃহ নির্মাণ করেছিল, বহু সৈন্যের অধিপতি ফিরাউনের প্রতি, যারা তাদের দেশে সীমা লঙ্ঘন করেছিল আর সেখানে শুধু অশান্তি বাড়িয়ে দিয়েছিল।
সেজন্য তোমার প্রতিপালক তাদের উপর শাস্তির কষাঘাত হানলেন। তোমার প্রতিপালক অবশ্যই সতর্ক দৃষ্টি রাখেন। মানুষ তো এরকমই, প্রতিপালক যখন তাকে পরীক্ষা করেন, সম্মান আর অনুগ্রহ দান করেন, তখন সে বলে আমার প্রতিপালক আমাকে সম্মানিত করেছেন। আর যখন তাকে পরীক্ষা করেন তার রিজিক সংকুচিত করে মানুষ, তখন সে বলতে থাকে প্রতিপালক আমাকে অপমানিত করেছেন। না, কখনো না, বরং তোমরা এতিমকে সম্মান করো না, অভাবগ্রস্তদের খাদ্যদানে একে অন্যকে উৎসাহিত করো না, আর তোমরা উত্তরাধিকারের প্রাপ্য সম্পদ পুরোপুরি ভক্ষণ করো, আর তোমরা ধন সম্পদ খুব বেশি ভালোবাসো। না, পৃথিবীকে যখন চূর্ণ বিচূর্ণ করা হবে এবং তোমার প্রতিপালক উপস্থিত হবেন এবং সারিবদ্ধভাবে ফেরেশতাগণ, আর সেই দিন জাহান্নামকে খুব কাছে আনা হবে এবং সেই দিন মানুষ উপলব্ধি করবে, তখন সেই উপলব্ধি কি কাজে আসবে? সে তখন বলবে, হায়, আমার এই জীবনের জন্য আমি যদি কিছু অগ্রিম পাঠিয়ে দিতাম। সেই দিন তোমার প্রতিপালকের শাস্তির মতো শাস্তি আর কেউ দিতে পারবে না, আর তার বন্ধনের মতো বন্ধনও কেউ করতে পারবে না। ন্যায়পরায়ণদের তখন বলা হবে, হে প্রশান্ত চিত্ত, তুমি তোমার প্রতিপালকের নিকট ফিরে আসো সন্তুষ্ট হয়ে, তোমার প্রতিপালকের নিকট ফিরে আসো সন্তোষ ভাজন হয়ে, এবং আমার বান্দাদের অন্তর্ভুক্ত হও, আর তুমি আমার জান্নাতে প্রবেশ করো। সাদাকাল্লাহুল আযীম। ডক্টর জাকির নায়েক সম্পর্কে এবার কিছু কথা বলি। পেশাগতভাবে একজন মেডিকেল ডাক্তার হলেও ডক্টর জাকির নায়েক বিশ্বজুড়ে পরিচিত ইসলাম ও অন্যান্য ধর্মের উপর একজন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বক্তা হিসেবে। ডক্টর জাকির ইসলামের বিভিন্ন বিষয়ে ব্যাখ্যা দেন এবং ইসলাম সম্পর্কে ভুল ধারণাগুলো দূর করেন পবিত্র কোরআন, নবীজির মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, অন্যান্য ধর্মের বিভিন্ন গ্রন্থগুলোর সাহায্যে, এর পাশাপাশি যুক্তি, বিশ্লেষণ ও বিজ্ঞানের সাহায্যে। ডক্টর জাকির নায়েকের বয়স এখন 39 বছর। ডক্টর জাকির বিশেষভাবে জনপ্রিয় অকাট্য যুক্তি দিয়ে বলা তার উত্তরগুলির জন্য, যখন লেকচার শেষে শ্রোতারা তাকে প্রশ্ন করেন। গত 10 বছরে ডক্টর জাকির বিভিন্ন দেশে 1000-এরও বেশি লেকচার দিয়েছেন, যেমন ইউএসএ, কানাডা, ইংল্যান্ড, সৌদি আরব, আরব আমিরাত, কুয়েত, কাতার, বাহরাইন, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, এছাড়াও আরো অনেক দেশে। আমি এখন ডক্টর জাকির নায়েককে স্টেজে আসার জন্য অনুরোধ করব। আসেন ডক্টর জাকির নায়েক। अल्हम्दुलिल्लाह वस्सलातु वस्सलाम अला रसूलिल्लाह व आला आलि व सहाबी अजमईन अम्मा बाद अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम व कुल जाल हक़ व ज़ाक़िल बातिल इन्नल बातिल कान ज़हूका रब्बि इश्रह ली सदरी व यस्सिर ली अमरी वहलुल उक़दतम मिन लिसानी यफ़क़हू क़ौली। শ্রদ্ধেয় মিস্টার আরিফ জুলফার, শ্রদ্ধেয় গুরুজনেরা এবং প্রিয় ভাই বোনেরা, সবাইকে স্বাগত জানাই ইসলামিক সম্ভাষণে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়া, শান্তি এবং রহমত সবার উপর বর্ষিত হোক। এটা আমার জন্য খুবই আনন্দ আর সম্মানের ব্যাপার যে দুবাই হোলি কোরআন অ্যাওয়ার্ডের পক্ষ থেকে শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম এই রমজান মাসে এখানে লেকচার দিতে আমাকে আমন্ত্রণ জানিয়েছেন। আজকের এই অনুষ্ঠানের বিষয় হল মিডিয়া এবং ইসলাম, যুদ্ধ নাকি শান্তি। মিডিয়া এর সংজ্ঞা হল যে উপায়ে জনগণের সাথে যোগাযোগ করা হয়। মিডিয়া হল
জনসাধারণের কাছে প্রচারের মাধ্যম। আর ইসলাম এসেছে আরবি শব্দ সালাম থেকে, যার অর্থ শান্তি। এটা এসেছে আরবি শব্দ সিলম থেকে, যার অর্থ নিজের ইচ্ছাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সমর্পণ করা। তাহলে এক কথায় ইসলাম অর্থ আল্লাহর কাছে নিজের ইচ্ছাকে সমর্পণের মাধ্যমে শান্তি অর্জন করা। তাহলে আজকের লেকচারের এই বিষয়টা হল জনগণের কাছে প্রচারের মাধ্যম এবং আল্লাহর কাছে নিজের ইচ্ছাকে সমর্পণের মাধ্যমে শান্তি অর্জন করা। যুদ্ধ নাকি শান্তি? আজকে আমাদের মানতে হবে যে মিডিয়া এখনকার দিনে খুবই গুরুত্বপূর্ণ মাধ্যম, অথবা এভাবে বলতে পারেন মিডিয়া এখনকার দিনের একটা গুরুত্বপূর্ণ অস্ত্র। এই মিডিয়া কালো জিনিসকে সাদা করে ফেলতে পারে, এই মিডিয়া দিনকে রাত বানাতে পারে, এই মিডিয়া হিরোকে ভিলেন বানাতে পারে আর ভিলেনকে হিরো। এই মিডিয়া জনগণের কাছে প্রচারের মাধ্যম, অনেক কিছু করতে পারে। আমাদের বিজ্ঞান প্রযুক্তি যত উন্নত হচ্ছে, মিডিয়াও সেই সাথে ততই উন্নত হচ্ছে। বর্তমানে জনগণের কাছে প্রচারের মাধ্যম অর্থাৎ মিডিয়া, এটাকে মোটামুটিভাবে 4 ভাগে ভাগ করা যায়। প্রথমটা হল প্রিন্ট মিডিয়া, এটাকেও 2 ভাগে ভাগ করা যায়, নন পিরিয়ডিক্যাল আর পিরিয়ডিক্যাল প্রিন্ট মিডিয়া। নন পিরিয়ডিক্যাল প্রিন্ট মিডিয়ার মধ্যে আছে লিটারেচার, যেমন প্রবন্ধ, বুকলেট, বই ইত্যাদি। পিরিয়ডিক্যাল প্রিন্ট মিডিয়ার মধ্যে আছে নিউজ লেটার, নিউজ পেপার, ম্যাগাজিন, যেগুলো ছাপানো হয় প্রতিদিন, প্রতি সপ্তাহে, প্রতি পক্ষে বা প্রতি মাসে, 3 মাসে, প্রতি বছরে ইত্যাদি। এটা হলো মিডিয়ার প্রথম টাইপটা, প্রিন্ট মিডিয়া। দ্বিতীয় টাইপের মিডিয়া হলো অডিও মিডিয়া। এই অডিও মিডিয়া আমরা বিভিন্নভাবে পেয়ে থাকি, যেমন অডিও টেপ, যেটা এখনকার দিনে সেকেলে। এছাড়াও আছে অডিও সিডি, কম্প্যাক্ট ডিস্ক। এছাড়াও বাজারে পাওয়া যায় দ্যাট ডিজিটাল অডিও টেপ। এই অডিও মিডিয়ার শ্রোতা হতে পারে শুধু একজন মানুষ, তার নিজের বাড়িতে, নিজের অফিসে, অথবা গাড়িতে চড়ার সময়ও শুনতে পারে একটা অডিও প্লেয়ার। হাঁটতে হাঁটতেও এটা শোনা যায় ওয়াকম্যান দিয়ে। অডিও মিডিয়া শ্রোতা হতে পারে বেশ কয়েকজন মানুষ, ফাংশনে, পার্টিতে, বিয়েতে, এ ধরনের বিভিন্ন অনুষ্ঠানে। অথবা শ্রোতা হতে পারে অনেক বেশি মানুষ রেডিও স্টেশনের মাধ্যমে। তৃতীয় টাইপের মিডিয়াটা হল ভিডিও মিডিয়া। এটাও বিভিন্নভাবে পাওয়া যায়, যেমন VHS, ভিডিও হোম সিস্টেম ক্যাসেট। এটাও এখন সেকেলে হয়ে গেছে, এই প্রযুক্তিটা এখন সেকেলে। এছাড়াও আপনারা পাবেন VCD, ভিডিও সিডি, এটাও সেকেলে হয়ে যাচ্ছে। বর্তমানে আপনারা ভিডিও মিডিয়া পাবেন ডিভিডিতে, ডিজিটাল ভিডিও ডিস্ক। আর এরপরে এসেছে যে নতুন প্রযুক্তিটা, সেটা HD ডিভিডি, হাই ডেফিনেশন ডিজিটাল ভিডিও ডিস্ক। এছাড়াও নতুন আরেকটা প্রযুক্তি হলো ব্লু রে। এই হলো ভিডিও মিডিয়ার বিভিন্ন টাইপ। এখানেও দর্শক হতে পারে একজন, বাসায়, অফিসে বা গাড়িতে। দর্শক হতে পারে কয়েকজন, অথবা এখানে দর্শক হতে পারে অনেক বেশি মানুষ, যেমন বিভিন্ন টিভি স্টেশন, স্যাটেলাইট চ্যানেল, কেবল টিভি। মিডিয়ার সর্বশেষ টাইপটা কম্পিউটার মিডিয়া, IT, ইনফরমেশন টেকনোলজি। এখানেও ইউজার হতে পারে একজন, কয়েকজন, অথবা অনেক বেশি মানুষ। অনেক বেশি মানুষ ব্যবহার করতে পারে, যেমন ইন্টারনেট। এগুলো বিভিন্নভাবে পাওয়া যায়, যেমন ডিস্কেট, সিডি, হার্ড ডিস্ক, আরো অনেক।
এক কথায় মিডিয়ার টাইপ হলো প্রধানত চারটা: প্রিন্ট মিডিয়া, অডিও মিডিয়া, ভিডিও মিডিয়া আর কম্পিউটার মিডিয়া। প্রত্যেক মিডিয়াতেই কিছু বিশেষ জ্ঞানের প্রয়োজন হয়। প্রত্যেক মিডিয়ার কিছু সুবিধা আছে, অসুবিধাও আছে। যেমন ধরুন, প্রিন্ট মিডিয়ার কাজগুলো তুলনামূলকভাবে সহজে করা যায়। অডিও বা ভিডিও মিডিয়ায় কাজগুলো আরো বেশি, তবে প্রযুক্তির উন্নতি হওয়ার সাথে সাথে কাজগুলো সহজ হয়ে যাচ্ছে। বর্তমানে সায়েন্টিফিক রিসার্চ আমাদের বলে যে বিভিন্ন মিডিয়ায় মানুষের মনে রাখার ক্ষমতা বিভিন্ন রকম। যখন সাধারণ একজন মানুষ প্রিন্ট মিডিয়ার কোনো কিছু পড়ে, সে যা পড়েছে তার আনুমানিক 10% মনে রাখতে পারে গড়পড়তায়। যখন একজন অডিও মিডিয়া শুনছে, একজন সাধারণ মানুষ যা শুনেছে সেটার আনুমানিক 20% মনে রাখতে পারে। যখন একজন লোক নিজের চোখে কিছু দেখেছে, কোনো ছবি বা অন্য কিছু, একজন সাধারণ মানুষ সে যা দেখেছে আনুমানিকভাবে তার 30% মনে রাখতে পারে। তবে যখন একজন মানুষ একই সাথে দেখে আর শোনে, অর্থাৎ ভিডিও দেখে, একই সাথে অডিও আর ভিডিও একসাথে, একজন সাধারণ মানুষ সে যা দেখেছে আর শুনেছে তার আনুমানিক 50% মনে রাখতে পারে। তাহলে মনে রাখার দিক থেকে সবচেয়ে ভালো হলো ভিডিও মিডিয়া। আজকের দিন আমরা জানি যে আন্তর্জাতিক মিডিয়া, হোক সেটা প্রিন্ট মিডিয়া বা অডিও মিডিয়া, ভিডিও মিডিয়া বা কম্পিউটার অর্থাৎ ইনফরমেশন টেকনোলজি, হোক সেটা আন্তর্জাতিক খবরের কাগজ, আন্তর্জাতিক ম্যাগাজিন, রেডিও ব্রডকাস্ট স্টেশন, ওয়েবসাইট অথবা টিভি স্যাটেলাইট চ্যানেল, আমরা এইসব আন্তর্জাতিক মিডিয়ায় দেখি ইসলামের বিরুদ্ধে মিথ্যা খবর প্রচার করা হচ্ছে। আমরা দেখি যে আন্তর্জাতিক মিডিয়া ইসলামের বিরুদ্ধে মিথ্যা সংবাদের বোমাবর্ষণ চালাচ্ছে। এছাড়াও দেখি যে ইসলাম সম্পর্কে আন্তর্জাতিক মিডিয়া অনেক ভুল ধারণা পোষণ করে। আমরা দেখি যে আন্তর্জাতিক নিউজ চ্যানেল তারা এমনটা বলছে যুদ্ধ সন্ত্রাসের বিরুদ্ধে, অথবা কিছু আন্তর্জাতিক নিউজ চ্যানেল আছে যারা বলছে শান্তির জন্য যুদ্ধ। তারা এখানে যেটা করছে সেটা শান্তির জন্য যুদ্ধ নয়, শান্তির সাথে যুদ্ধ। অন্য কথায় শান্তির ধর্মের সাথে যুদ্ধ, অর্থাৎ ইসলামের সাথে। বর্তমানে আন্তর্জাতিক মিডিয়া সামগ্রিকভাবে আমরা দেখি যে তারা ইসলামকে এমনভাবে তুলে ধরেছে যেন এটা একটা সন্ত্রাসের ধর্ম। এটা এমন ধর্ম যেটা এই পৃথিবীতে শান্তি চায় না। দুর্ভাগ্যজনকভাবে মুসলিমরা, দুর্ভাগ্যজনকভাবে আমরা কেউ তাদের মিথ্যা প্রচারের প্রতিবাদ করছি না। এই আন্তর্জাতিক মিডিয়া ইসলামকে বিভিন্ন রকম কলাকৌশলের মাধ্যমে সম্পূর্ণ ভুলভাবে তুলে ধরছে। প্রথম কৌশলটা হল, মিডিয়া যেভাবে ইসলামকে অপবাদ দেয়, প্রায় দেখা যায় তারা যেটা করে মুসলিমদের মধ্যে কিছু কুলাঙ্গারকে তুলে ধরে আর প্রচার করে যে এরাই হলো মুসলিমদের দৃষ্টান্ত। এভাবে বলতে চায় ইসলাম এমন একটা ধর্ম যেটা এই অন্যায় কাজকে উৎসাহ দেয়। আমরাও মানি যে আমাদের মাঝেও কুলাঙ্গার আছে, কিছু মুসলিম আছে যারা অন্যায় কাজ করে। মিডিয়া এই সব মুসলিমদের তুলে ধরে আর প্রচার করে যে এরাই হলো মুসলিমদের দৃষ্টান্ত, প্রচার করে যে ইসলাম এমন একটা ধর্ম যেটা এইসব অন্যায় কাজ করাকে উৎসাহ দেয়, আর এই কাজগুলো মানবতার বিরুদ্ধে। আমরা সবাই কথা জানি, আন্তর্জাতিক মিডিয়া বলে যে ইসলামী মাদ্রাসাগুলো নিষিদ্ধ করে দেওয়া উচিত। কেন? কারণ তারা মানুষকে বদলে ফেলে একজন সন্ত্রাসীতে। এরা এই পৃথিবীর শান্তিকে নষ্ট করে দেয়। আলহামদুলিল্লাহ, আমি এমন হাজারো লোককে চিনি যে লোকগুলো
পাশ করেছে ইসলামিক মাদ্রাসা থেকে, এমন একজনকেও আমি দেখিনি যে লোকটা পৃথিবীর শান্তিতে ব্যাঘাত ঘটানোর চেষ্টা করে। তার মানে এই না যে যারা মাদ্রাসা থেকে পাশ করে বের হয় তারা কোনো অন্যায় কাজ করে না, এমন কিছু লোক থাকতে পারে, এরা সব মিলিয়ে 1%-এর বেশি হবে না। কিন্তু মিডিয়া প্রচার করে যে এই কুলাঙ্গাররাই হল মুসলিমদের দৃষ্টান্ত। আর যে লোকটা কোনো ইসলামিক মাদ্রাসা থেকে পাশ করেছে সে এই পৃথিবীর শান্তিতে ব্যাঘাত ঘটাতে চায়। ইতিহাস আমাদেরকে এই কথা বলে, পৃথিবীতে যে লোকটা মানব জাতির ইতিহাসে সবচেয়ে বেশি সংখ্যক মানুষকে হত্যা করেছে সে কে? কে সেই লোক যে পৃথিবীতে সবচেয়ে বেশি মানুষকে হত্যা করেছে? সে লোকটা কে? কে সেই লোক? হিটলার। এজন্য অবশ্য কোনো পুরস্কার পাবেন না, এটা সবাই জানে। হিটলার হিটলার কোন মাদ্রাসা থেকে পাশ করেছিলেন? হিটলার কোন মাদ্রাসায় গ্র্যাজুয়েশন নিয়েছিলেন? এরপর আরো ইতিহাস ঘাটেন, মুসলিনীকে দেখেন, সেও হাজার হাজার মানুষ হত্যা করেছে। মুসলিনী কোন মাদ্রাসায় পড়েছে? আমরা একথাও জানি যে মাফিয়া, কুখ্যাত ড্রাগস স্মাগলার, তারা কোন মাদ্রাসার গ্র্যাজুয়েট? একটা লিস্ট করেন, পৃথিবীর সবচেয়ে বড় অপরাধীদের লিস্ট। মিডিয়া যেভাবে বলে তেমন না, সত্যি সত্যি যদি প্রমাণ থাকে যে সে লোক অপরাধী, মিডিয়াটাকে টেররিস্ট নাম্বার 1 বলে, সেটা নিয়ে কথা বলছি না কোনো প্রমাণ ছাড়া। যে লোকগুলো আসলেই অপরাধী, যেখানে অপরাধের প্রমাণ আছে যে তারা পৃথিবীর শান্তি নষ্ট করেছে, তাদের পরিচয় জানার চেষ্টা করেন। তাদের মধ্যে 1% লোকও পাবেন না, 0.1% লোকও পাবেন না মাদ্রাসায় পড়েছে। তারা পড়েছে বিভিন্ন ইউনিভার্সিটিতে। আমিও সেখান থেকে পাশ করেছি। হোক সৌভাগ্য বা দুর্ভাগ্য, আমি পাশ করেছি তেমনই একটা ইউনিভার্সিটি থেকেই, বোম্বে থেকে পাশ করেছি। স্কুল পাশ করার পরে মেডিকেল কলেজে পড়েছি, যেভাবে একজন ডাক্তার পাশ করে। এভাবে মিডিয়া মুসলিমদের ভেতর কিছু কুলাঙ্গার তুলে ধরে আর বলে যে এরাই মুসলিমদের দৃষ্টান্ত। যদি কেউ ইসলাম ধর্মকে বিচার করতে চায় তাহলে মুসলিমরা বা মুসলিম সমাজ কি করে সেটা দিয়ে বিচার করলে হবে না। আপনারা যদি ইসলাম ধর্মকে ঠিকভাবে বিচার করতে চান, আপনাকে বিচার করতে হবে মূল ধর্মগ্রন্থগুলো দিয়ে। ইসলাম ধর্মের মূল ধর্মগ্রন্থগুলো হল পবিত্র কোরআন এবং শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহিহ হাদিস। আমি চ্যালেঞ্জ করছি, মানুষের মধ্যে থেকে যে কোনো লোক মাত্র একটা নীতি খুঁজে বের করেন পবিত্র কোরআন থেকে অথবা সহিহ হাদিস থেকে যেটা সামগ্রিকভাবে মানবতার বিরুদ্ধে।